আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোরা উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হইছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে ও তোর দিকে চাইয়া রইছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডির থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করে বেতন হইছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে। দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছনি? মা রে বলছে। মা কয়, না কি তো হয়েছে? টুপি দেখছো না? টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুপিটা কিনলি। এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়িনি। বাবার নজর, মার নজর। আমার ভাই, বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইরও তুমি কই ফিরবা তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে ফিচা দিয়ে ফিরো, কিন্তু আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। তো কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন, আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে। আজ মা বাপ গাফেল হয়ে গেছে, গাফেল। আপন ছেলে, মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মা বাবার কলিজায় কোনো ব্যথা নাই। কেমনে মাইনা নেয় এটা? কিভাবে সম্ভব? আপন স্ত্রী, স্বামী তুমি বেঁচে আছো, তোমার স্ত্রী পুরা গ্রাম হাঁটে, পুরা মার্কেট হাঁটে, তোমার বেডি রে সবাই চিনে, সবাই চিনে বেডি রে। তুমি বেড়া বাচ্চা রয়েছো কেন? তুই ফাঁসি দেস না কেন? তুই মরস না কেন বেটা? কেন তুমি মারো না? আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে, আত্মসম্মান না থাকে, আমার জীবনে আর রইলটা কি? আমার জীবনের আর আছেটা কি? এজন্য ছেলেদেরকে বলি, বাপ দিন শিখো, আল্লাহর কোরআন শিখো, নামাজকে ভালোবাসো, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়াতেও সুখ মিলবে, আখিরাতেও সুখ মিলবে। এই বন্ধুর কথা ফেলে দিও না। আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফেন্সিডিলের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, আল্লাহর কসম এটা বন্ধু না, বন্ধু না, এটা শয়তান, ইবলিস, শয়তান। এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, শয়তান। এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে।
ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াত। দাঁত কামড়াইয়া, আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম।